হ্যাঁ ঠিক আছে, দেখো তাহলে কত থেকে হবে তাতেই বলো। কত পর্যন্ত হয়েছিল আগের দিন? হুম, এই আগের দিন কত পর্যন্ত হয়েছিল? 5। চলো 6 থেকে। 6 থেকে। এই বাড়ির কাজ আছিল না 6টা? হ্যাঁ, করা হয়নি? ঠিক আছে, পারো আমি করে দিচ্ছি, কিন্তু আমি খাতাটা দেখবো কোথায় করেছো, আমি খাতাটা দেখবো। দেখো 6টা কি আছে তাতে লেখো, তাতে তোমরা বই লেখো। এটা এইদিকে সুবিধা হবে। ঠিক আছে, 6টা কই আছে? 9⁻³ তাতে লেখো ইন্টু 16⁻⁴ বাই 6⁻² ইন্টু 1/27 ⁻⁴/3 -4/3। ঠিক আছে, দেখো সবাই দেখতে দেখো, কোশ্চেন পরে লিখবে, এখন দেখো। দেখা যাচ্ছে? দেখো কি বলেছিলাম আমি, সবগুলো বলেছিলাম ভেঙে নেবে সবসময়, ছোট 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 করে ভেঙে নেবে। ঠিক আছে, তাহলে 9 আছে। 9 মানে কত স্কোয়ার? 9 মানে আমি বলেছিলাম প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যাতে ভাঙবো, হয় 2, 3, 5, 7, 11, 13 এরকম কোন নাম্বারে ভাঙলে তাহলে তোমার ভাঙতে মানে অঙ্কটা করতে সুবিধা হবে। সেই জন্য সবসময় প্রাইম নাম্বার তো মৌলিক সংখ্যাতে ভেঙে যাবে। তাহলে এখানে দেখো 2 দিয়ে তো ভাঙবে না, কিন্তু মানে 2 এর কোনো কিছু নয় নয় তো, কিন্তু 3-এর স্কোয়ার 9 হয়, তাই তো? তাহলে বসিয়ে দেবে, তাহলে 3-এর স্কোয়ার ইন্টু -3। পাওয়ারটা তো গুণে যাবে না? পাওয়ারটা গুণে যাবে না? 3-এর এই পর্যন্ত তো, আমি যদি এই ব্র্যাকেটটা দিই তাহলে এই পর্যন্ত মাইনাস মাইনাস এলো না, ইন্টু একই রকম ভাবে একই রকম ভাবে দেখো 2⁻, 16টা কত? 2⁻ কত হয়? 16। 2⁻³ মানে 8, 8 দোকানে 16 হয়, মানে 2⁻4। তাই 2⁻4 ইন্টু 1/4। ঠিক আছে, ইন্টু, আচ্ছা তলায় আছে, তলায় কি আছে? 6। আচ্ছা দেখো 6কে ওরকম ডাইরেক্ট কিছু হয় না, কিন্তু দেখো 3 দোকানে 6 হয় না, আমি ডাইরেক্ট পাওয়ারে ভাঙতে পারবো না, কিন্তু 3 দিয়ে ভাঙতে পারি। কেন ভাঙবো? কেননা আমার আমার সেই মনে আছে যত সূত্র আছে সবগুলো বেস একই হতে হবে, তবে হবে বেস একই হতে হবে। তাহলে বেস একই হওয়ার জন্য এখানে দেখো 2, 3 এসছে, তার মানে এখানে 6 আছে হবে, তাহলে আমার 2, 3 এরকম ভেঙে নিতে হবে। ঠিক আছে, তাহলে 2, 3 দোকানে 6 হয় না, 2⁻² যা ছিল তাই। ঠিক আছে, ইন্টু 1/27। 1/27 মানে দেখো 1/3 লিখতে পারি না? 3 এর কিউব 27 হয় না? আচ্ছা 1 এর কিউব 1 তো, তাহলে 1/3 এর কিউব আমি যদি লিখি তাহলে 1/27 হবে না? হবে না। 1 এর কিউব 1 আর 3 এর কিউব 27, সেই তো 27 চলে আসলো। ঠিক আছে, এবার ওপরে যেটা ছিল সেটা আমি গুণ, সেটা তো পাওয়ারটা তো গুণ হবেই, -1/3। ঠিক আছে, এবার দেখো এই 4 কাটবে না? এই 4 কেটে যাবে না? এই 3 কাটবে না? আচ্ছা আমি এখানে এই ব্র্যাকেট দিলে হবে না, দিলে অসুবিধা, সে অসুবিধা নেই। তাহলে দেখো 2 ইন্টু এখানে কাটাকাটি তো হবে না এমনিতে, ছেড়ে দাও। তাহলে দেখো, তাহলে ওপরে কী কী পড়ে থাকলো? যদি ব্র্যাকেট দিতে পারো তো কোনো অসুবিধা নেই, ব্র্যাকেট না দিলেও কোনো অসুবিধা নেই, এতে কোনো সমস্যা নেই তো, বুঝতে পারছো? দেখো তাহলে 3 দোকানে, সরি 3 দোকানে 6 বলছি, 3 আর এটা কত, তার মানে 3⁻, 3 দোকানে 6 মানে -6, তাই তো? -6 ইন্টু 2 পড়ে থাকলো, এখানে 2⁻1 আছে, মানে সেই শুধু 2 আছে, বা 2⁻1 দিয়েই দাও, অসুবিধা নেই, 2⁻1 আছে। নিচে কি কি আছে বলো? নিচে দেখো 2 ইন্টু 3 মানে কি, এই 2 এর পাওয়ারও এইটা, 3 এর পাওয়ারও এইটা, সূত্র করানোর সময় অনেকবার করে বলেছি। তাহলে 2⁻² ইন্টু 3⁻²। ঠিক আছে, ইন্টু 1/3। আচ্ছা দেখো, ঠিক আছে দেখো 1/3। ঠিক আছে, কত আছে? -4। আচ্ছা তার মানে 1 2⁻4 তাহলে আমি 1 এর মাথায় পাওয়ার যাই আসি না কেন, 4 আসুক, 5 আসুক, 100 আসুক, সেই তো একই হবে, এক হবে না? তাহলে আমি 1টা নিয়ে কোনো ভাবছি না। ঠিক আছে, 1 2⁻4 হবে, আর এটা কত? 3⁻4 হবে, তাই তো? হ্যাঁ কি না বলো? 3টা একটু নিচে লিখলে সুবিধা হয়। 3⁻4
1 টু দি পাওয়ার -4 হয়, কিন্তু 1 টু দি -4 মানেই তো 1, ঠিক আছে, তাও দিয়ে দিলাম। এ পর্যন্ত তাতে লিখে নাও। দেখো নেক্সট, ঠিক আছে, মুছে দিলাম, হ্যাঁ উপরেরটা। এরপরে পারবে না। দেখো আমি কি বলেছিলাম, যেগুলো যা থাকবে, মাইনাস থাকলে তাকে উপরে তুলে দাও, প্লাস থাকলে তাকে নিচে নামাও, ঠিক আছে। একটা বাদ দিয়ে, এক তো এক মানে তো এক, -4 মানে তো -4, আমি একটা ছেড়ে দিলাম। এবার বাকিগুলো দেখো, সমান সমান কি দেখো, 3 টু দি পাওয়ার -6 আছে, মানে এর তলায় চলে আসবে, দেখো। আচ্ছা উপরে তাহলে শুধু 2 পড়ে থাকলো, 2 টু দি পাওয়ার 1 থাকলো, 2 টু দি পাওয়ার 1। দেখো নিচে এই 3 টু দি পাওয়ার 6 -6 ছিল, তাহলে নিচে চলে আসবে, 3 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, তাহলে মাইনাসটা তখন প্লাস হয়ে গেল, ঠিক আছে। ইনটু, আচ্ছা 3 টু দি পাওয়ার 6 হলো, ঠিক আছে। আচ্ছা দেখো ইনটু, দেখো নিচে এবার কি আছে দেখো, 2 টু দি পাওয়ার -2 ছিল, কিন্তু -2 আছে মানে উপরে উঠে যাবে, ঠিক আছে। উঠে গেলে ইনটু 2 টু দি পাওয়ার 2 হয়ে গেল, ঠিক আছে। দেখো ইনটু -3 টু দি পাওয়ার 2 ছিল, উপরে উঠে গেল, ইনটু 3 টু দি পাওয়ার 2 হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল। ইনটু 1/3 টু দি পাওয়ার 4 আছে, -4 আছে, উপরে উঠে যাবে না, উপরে উঠবে না, উঠবে না, তাহলে কি হবে 1/3 টু দি পাওয়ার 4, মানে শুধু 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। 1 আছে, মাইনাস নিচে আছে, উপরে উঠে গেল, আর নিচে নিচে যদি 1টা চলে আসে তো 1টা, সেই 1 নিচে আসলেও সেটা একই 1 থেকে যাবে, ঠিক আছে। এবার তো সিম্পল, এবার তো বেস ধরে করে দেবে। দেখো 2 আগে 2 দিলাম, 2 বেস, 2 এর সঙ্গে কে কে আছে, 2 এর সঙ্গে এটা গুণ আছে, এটা গুণ আছে, তাহলে গুণ থাকলে কি হবে, উপরে পাওয়ারে যোগ হবে, ভেরি গুড। তাহলে 1 + 2, বেস একই, এর বেস একই, উপরে পাওয়ারের যোগ হলো, ইনটু, এবার আমি 3 এর গুলো ধরছি, 3 এর দেখো প্রথমে 2 আছে, 2 নিলাম, আচ্ছা প্লাস, আচ্ছা এটা গুণ আছে, আমি এটা ধরে নিলাম আগে, ঠিক আছে, 2 প্লাস এর এটা গুণ অবস্থা আছে তো, এটাও 3 এটাও 3, বেশ সমান, তাহলে পাওয়ার যোগ হবে 4। আচ্ছা দেখো এটা কি ভাগ অবস্থা আছে না গুণ অবস্থা আছে, এই 3 টু দি পাওয়ার 6টা, এই 3 টু দি পাওয়ার 6টা গুণ অবস্থায় আছে, এটা নিচে আছে, নিচে থাকলে গুণ অবস্থা থাকে, ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ অবস্থা থাকলে কি হবে, মাইনাস, কি পাওয়ারে মাইনাস হয় না, বাড়িতে না প্র্যাকটিস করলে এরকমই হবে, প্র্যাকটিস কেউ ঠিকঠাক করেনি, ও তো মনে হয় কিছুই করেনি, ও তো মুখ থেকে বোঝা যাচ্ছে, আর এরা দুজন তো মনে হয় খাচ্ছিল। বিয়ে বাড়ি খাওয়া শেষ হয়ে গেছে। দেখো 2 টু দি পাওয়ার 1 + 2, 3 টু দি পাওয়ার 2 + 4 - 6, বোঝা যাচ্ছে। আচ্ছা এর তাহলে হয়ে গেছে তো অঙ্ক, তাহলে 2 টু দি পাওয়ার 1 + 2 মানে 3, ইনটু 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার, দেখো এটা কত হয় বলো, তাড়াতাড়ি বলো, আমাকে বলো, এটা আমাকে কেউ ক্যালকুলেশন করে বলো, নইলে কিন্তু মার পড়বে আজকে, তাড়াতাড়ি বলো, এক্ষুনি বলো। 3 টু দি পাওয়ার উপরে কত লিখবো, তাড়াতাড়ি বলো। 6 লিখবো, আচ্ছা বলো, হ্যাঁ 0 লিখবো, আচ্ছা তুমি বলো, তাড়াতাড়ি বলো, হ্যাঁ 6 তুমি বলো, 6 তুমি বলো, তাড়াতাড়ি বলো। এটা পড়াশোনা হচ্ছে না কারো, পড়াশোনা হচ্ছে না কত, তাড়াতাড়ি বলো 0 হবে। আচ্ছা হাত পাতো, হাত পাতো, এখনো এইসব গুলুচ্ছে, কোথায় পড়লো ওটা, এখনো এইসব গুলুচ্ছে, কি ব্যাপার, আরে আরে 4 আর 2 এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস প্লাস, তাহলে কি হলো, প্লাস 4 আর 2 6 হলো, আর এর সঙ্গে 6 আর যদি 6 মাইনাস 6 মাইনাস 6 মানে 0 হলো, এরা দুজন যা শুধুমাত্র ঠিক বলেছে, এই 9 এ পড়ছে এখনো এইগুলো গুলুচ্ছে। 3 টু দি পাওয়ার 0, এই লাইনটা বুঝে দিই, হ্যাঁ তাহলে দেখো, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8 না, 2 টু দি পাওয়ার 3 মানে 8, যদি কারোর এই কিউবে সমস্যা হয় তাহলে দেখে নেবে, 2 টু দি পাওয়ার 3 মানে 3টে 2 গুণ, 3টে 2 গুণ করে দেখো 8 আসবে, 2 গুণ 2 গুণ 2, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে 8 এলো। আর 3 টু দি পাওয়ার 0 মানে কত, পৃথিবীর যা সংখ্যা থাকুক, যদি পৃথিবীর ওপরেও 0 থাকে, 3 টু দি পাওয়ার মানে 1 হবে, ঠিক আছে, যাই থাকুক যার উপরে যদি 0 থাকে সেটা 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে, 100 টু দি পাওয়ার 0 থাকে সেটাও 1,
পৃথিবীর উপরে 0 থাকলে সেই পৃথিবীটাও 1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হলো 8। তাহলে 8 কি 8, তাতে কুইক করো। অঙ্ক বুঝতে পেরেছো না পারোনি? কি পেরেছো আমি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি কত আছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এই জায়গা ধরবে, ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ। লেখা হয়েছে অঙ্ক? দেখো এবার, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, ছোটো ছোটো করে লিখলাম। দেখো দেখো এটা দেখো, এটা কি করবো বলে মনে হচ্ছে? এটা কি করা যেতে পারে বলো তো? কি সূত্র বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার, না এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন 2ab কোথাও আছে? আর এ তো আর সে করাচ্ছি না যে 2ab যোগ করবো বিয়োগ করবো, যেটা সরলের মতো যেহেতু করাচ্ছি না, সূচকের দিকে করাচ্ছি। দেখো পাওয়ারে আছে, দেখো দেখো এ স্কোয়ার এ বি বি স্কোয়ার। দেখো আগে যা নর্মাল কাজ, বেসিক কাজটাকে করে ফেলো। বেসিক কাজ কি? বেসিক কাজটাকে করো। দেখো এক্স এর পাওয়ার আছে, এখানেও এক্স আছে, দুজনের বেস সমান, তাহলে এক্স টু দি পাওয়ার দেখো ভাগ আছে মানে কি বিয়োগ হবে না? তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হবে না? হবে না? হবে তো। ইন্টু পাওয়ারে যেটা ছিল সেটা, এটা পাওয়ারের সঙ্গে এটা গুণ হবে না? হবে না? এটা এক্স টু দি পাওয়ার, এটা সূত্র অনুযায়ী তাহলে কি হলো, এক্স এর বেস সমান এর বেস সমান, তাহলে ভাগ থাকলে বিয়োগ হবে, এ মাইনাস বি হলো, এ মাইনাস বি হলো, পাওয়ার যেটা থাকে সেটার সঙ্গে গুণ হয়ে যায়, ঠিক আছে? তাহলে পাওয়ারের সঙ্গে গুণ করে দিলাম, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? একই কাজ এখানেও, এক্স টু দি পাওয়ার এখানে কি হবে তাহলে বি মাইনাস সি হবে, এখানে বি এখানে সি আছে, তো তার মানে কি ভাগ আছে মানে বি মাইনাস সি হবে। একই কাজ এখানে হবে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। একই কাজ এখানেও হবে, এই এটা এক্স আর এটা গুণ চিহ্ন, ঠিক আছে? এটা গুণ চিহ্ন, এটা যেন আবার এক্স ভেবে এটা গুলি দিও না, ঠিক আছে? ইন্টু এক্স এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হবে, সি মাইনাস এ, আর উপরে যেটা ছিল সেটা হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? পাওয়ারে যা ছিল তাই, ঠিক আছে? দেখো এবার এই সূত্রটা কি সূত্র পড়েছে বলো তো? মনে আছে না সব ভুলে গিয়েছো? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মনে আছে? কি সূত্র বলো তো? কি সূত্র কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? বলে গেছো সব? দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কিসের সূত্র? এ কিউব, হ্যাঁ এ কিউব মাইনাস বি কিউব, ভেরি গুড, এ কিউব মাইনাস বি কিউব। দেখে দেখে নাকি না দেখে বলেছো? বাহ, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, হ্যাঁ যাচ্ছি। তাহলে এখানেও একই জিনিস, বি মাইনাস সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে এখানেও হবে বি কিউব মাইনাস সি কিউব, ঠিক আছে? একই জিনিস এখানেও হবে, এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব, সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তার মানে এ মাইনাস বি সূত্র, অর্থাৎ সি কিউব মাইনাস এ কিউবের সূত্র, ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা। এবার কি করব? এবার কি করে দেখো সবগুলো এক্স আছে না, বেস একই, বেস একই, তাহলে তো আমার কাজ সহজ হয়ে গেল। দেখো এক্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এবং সহজ এবং ছোট। দেখো এক্স টু দি পাওয়ার, দেখো এগুলো তাহলে কি এই সমস্ত পাওয়ার গুণ আছে মানে সমস্ত পাওয়ার কি করবো, যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস এর পাওয়ারটা যোগ করবে এবার বি কিউব মাইনাস সি কিউব, ঠিক আছে? প্লাস সি কিউব মাইনাস এ কিউব, যোগ করলাম না? দেখো এইটা তো ছিল এখানে, এই টোটালটা ছিল, তো টোটালটার সঙ্গে যোগ করলাম, তাহলে সেই এর সঙ্গে প্লাস 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 হবে, প্লাস মাইনাস সেই তো মাইনাস হয়ে যাবে, তাই না? সেই জন্য আর ব্র্যাকেট আমি দিলাম না, একেবারে করে দিলাম, ঠিক আছে? কিন্তু সমস্ত পাওয়ার যোগ হলো, আবার যেন বললে যেখানে মাইনাস করে থাকলো, মাইনাস এই জন্য হলো কারণ এখানে মাইনাস আছে বলেই মাইনাসটা হলো। এখানে যদি যোগ থাকতো আমি এখানে যোগ দিতাম, কিন্তু আলটিমেটলি সবার সঙ্গে যোগ হলো, গুণ ছিল বলেই যোগ হলো, ঠিক আছে? বোঝা গিয়েছে? এবার কি করবো, এবার কি করতে বলো? তাহলে এক্স টু দ্য এ মাইনাস বি বি কিউব, এবার 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 তো সহজ হয়। দেখো এই বি কিউব
এই বি কিউব কেটে যাবে না, এই এ কিউব, এই এ কিউব কেটে যাবে না, এই সি কিউব, এই মাইনাস সি কিউব, এই প্লাস সি কিউব কেটে যাবে না, তাহলে কি পড়ে থাকলো এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে এক্ষুনি কি বলেছি 1, লিখে ফেলো। অঙ্ক সোজা না? দেখো পরেরটা এবার কত দেখা হবে। ও আচ্ছা, মান মান সাজাতে বলেছে, তাই তো? দেখো 3-এর দাগে আমি একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো 3-এর দাগের এক, সব অঙ্ক যদি করে দিতে পারে তাহলে তো পুরো বছর লেগে যাবে, প্রচুর অঙ্ক আছে এখানে। দেখো 5 টু দি পাওয়ার 4 মানের উদ্যোগ অনুযায়ী সাজাতে বলেছে, তাই তো? 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4, আর কি কি আছে 6 টু দি পাওয়ার 1/3। দেখো 6 টু দি পাওয়ার, এটা হলো 10, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো? ওটা ছাড়ছা লিখলে ভালো হতো না, ছাড়ছা করে লিখি তাহলে বোঝা যাতে সুবিধা হবে। চলো 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। দেখো এরকম থাকলে, যদি এরকম বাই আকারে থাকে, ঠিক আছে, যদি যদি শুধু এই 1 না থাকতো তাহলে তো 5 টু দি পাওয়ার 5 স্কোয়ার মানে তুমি কত লিখতে পারতে 25, 10 টু দি পাওয়ার 4 মানে 10টা 10 গুণ করে 4টে 10 গুণ করলে কত হবে, মানে সেই 10,000 হবে, সেরকম তুমি লিখতে পারতে, তাই না? কিন্তু এই 1/3 আকারে দিয়ে সমস্যা করে দিয়েছে। তাহলে এরকম থাকলে কি করবে, যেগুলো থাকছে এই তলায় মানে 1 আকারে, যখন পাওয়ার 1 আকারে যেগুলো থাকছে সেগুলোকে কি করবে, সিম্পল লসাগু করে দেবে। তাহলে 2 4 3 লসাগু করলে কত হবে, 2 4 3 এর লসাগু, 2 4 3 এর লসাগু কত হয়? আমি বলেছিলাম সে শর্টকাট নিয়ম বলেছিলাম, কি বলেছিলাম? আমি বলেছিলাম যে লসাগু করার জন্য যেটা বড় হবে সেইটা ধরে নামতে পড়তে থাকবে, এবং যতদূর পর্যন্ত সবগুলো মিলবে ততদূর পর্যন্ত। এখানে 2 3 4 এর মধ্যে বড়কে 4 বড়, 4কে নামতে পড়া শুরু করো, 4 1 4, তাহলে 4 তো 2 4 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, কিন্তু 3 দিয়ে 4 ভাগ করা যাবে না, তাহলে হয়তো হবে না। তাহলে ফের পড়ো 4 দোকানে 8, 4 দোকানে 8 2 দিয়ে যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে, কিন্তু 3 দিয়ে যাবে না, তার মানে এটাও লসাগু হবে না। আবার পড়ো 3 4 12, 3 4 12 মানে দেখো 2 দিয়ে 12 যাবে না, 6 দোকানে 12 হয়, 4 দিয়েও 12 যাবে, 3 4 12 হয়, আবার দেখো 3 দিয়েও 12 যাবে, 3 4 12, তার মানে 12ই হলো এর লসাগু, ঠিক আছে? এবার দেখো যেটা লসাগু হবে সেটা সবসময় কি করবে এখানে, মানে সেইটাকে মিল করার চেষ্টা করবে। দেখো এবার 5 টু দি পাওয়ার হাফ আছে, তাহলে 5 টু দি পাওয়ার এই যে হাফটা, হাফটা মানে আমি তলায় 12 করব, মানে আমি তলায় 12 মিল করব, ঠিক আছে? তাহলে অলরেডি হাফ আছে, অলরেডি হাফ আছে, তাহলে হাফ থাকার জন্য আমি এখানে তাহলে কি গুণ করলে 12 হবে, 6, 6, তাহলে এখানে 6 গুণ করবো, তাহলে আমি আন্দাজে কি 6 গুণ করতে পারি? তাহলে নিশ্চয়ই আমাকে উপরে 6 গুণ করতে হবে, উপরে 6 গুণ করতে হবে, তাই তো? তাহলে উপরে আমি 6 গুণ করলাম, ঠিক আছে? একই জিনিস এখানেও 10 টু দি পাওয়ার 4 আছে, তাহলে 1/4 আছে, তার মানে আমাকে কত গুণ করলে আমি করতে পারবো, 12 করতে পারবো? আমার তো টার্গেট 12 করা, কারণ আমার লসাগু 12, 3, তাহলে আমি এখানে 3 দিয়ে গুণ করবো, তাহলে উপরেও 3 হয়ে যাবে না, 3। এখানে একই জিনিস 6 টু দি আছে, 1/3 আছে, মানে কত গুণ করলে 12 হবে? আমার তো 1/3 ছিল, মানে 3-এর সঙ্গে আর 4 গুণ করলে হয়ে যাবে না, তাহলে ওপরেও আমার 4 তার মানে দিতে হবে, ঠিক আছে? এটা সিম্পল জিনিস। এবার দেখো আমি সবগুলোকে আলাদা আলাদা করছি, দেখো এবার কিরকম ভাবে করবে। দেখো আমি যেহেতু আমাকে তুলনা করতে হবে, কে বড় কে ছোট তুলনা করতে হবে, ভালো করে বুঝে নাও, একটা বুঝে নিলে বাকি সব পারবে। দেখো তাহলে 5 টু দি পাওয়ার 6/12 হলো না, 6 দোকানে 12, 10 টু দি পাওয়ার 3/12, 4 টু দি পাওয়ার 12, তাহলে সবগুলো 1/12 চলে আসছে না? আমি যদি সবগুলোর 1/12 বাইরে রাখি আর ভেতরে যদি আলাদা আলাদা সংখ্যা রাখি, তখন আমি কম্পেয়ার সহজে করতে পারবো। তাহলে দেখো তাহলে 5 টু দি পাওয়ার 6 ছিল তো, 6 ব্র্যাকেটের বাইরে আমি 1/12 রাখতে পারি না, পারি তো? সেই তো ব্র্যাকেটের মধ্যে সেই গুণ হবে না, 6 ইন্টু 1/12 হবে, ব্র্যাকেট উঠে দিলে, বলেছিলাম পাওয়ারের মধ্যে ব্র্যাকেট থাকলে গুণ হয়। একই জিনিস এখানেও করতে পারবে না, 10 টু দি পাওয়ার 3 1/12 হবে না, হবে না? একই জিনিস এখানেও করতে পারবো না, 6 টু দি পাওয়ার এখানে কত লিখবো বলো তো, এখানে কত লিখবো মরিয়াম বলো, কত লিখবো? ও মানে না জেনে না বুঝে শুধু আন্দাজে হ্যাঁ হ্যাঁ করছে, এখানে 4 লিখবো, তারপরে ব্র্যাকেট 1/12, তাহলে বুঝে বুঝে হ্যাঁ বলছিলে, আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে দেখো, তাহলে এবার দেখো সবগুলো 1/12 1/12 1/12 এসছে না, তাহলে তো আমার হয়ে গেছে। এবার এবার আমার সিম্পল কাজ কি, সব বাইরে যেগুলো 1/12 আছে 1/12 রেখে দেবো আমি, ঠিক আছে? 1/12 যেগুলো আছে 1/12 রেখে দেবো। এবার সিম্পলি এখানে এই এর ভেতরের অংশটুকু দেখলে তোমার হয়ে যাবে, ভেতরের মধ্যে যে বড় হবে সেই বড়, যে ছোট হবে সেই ছোট। 5 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 6 মানে কত আসবে গুণ করে দেখে নেবে, 5 টু দি পাওয়ার কিউব মানে 125, 125 ইন্টু 125,
গুণ করে দেখে নেবে। 10⁻³ মানে 1000 আসে, 10⁻³ মানে 1000, তো 1000 মানে 1000 টু দি পাওয়ার 1/12, 1/12। 6⁻4 মানে কত হয়? 36, 6 স্কোয়ার মানে 36, 36 গুণ 36, 36 গুণ 36 কত হয়? 36 গুণ 36 কত হবে? 6 ছক 36, 6 হাজার 3, 3 ছক 18, 19, 20, 21, তাই তো, হ্যাঁ না? হ্যাঁ, 6 এর কিউব তো 216ই হয়, 6 এর কিউব 216, তার সঙ্গে ফের 6 গুণ করলে কত হবে? তাহলে কত হবে? 6 দুগুণে 12 মানে 1200, আর 6 × 96 মানে 1296, তাহলে 1296, 1296 টু দি পাওয়ার 1/12, ঠিক আছে? তাহলে এইটার থেকে এটা তো বড় বড় আছে, এর বাইরে 1/12, সবগুলোর বাইরে 1/12, তো মানে ভেতরে যেটা বড় সেই বড় হবে, ইয়ে বড়। আচ্ছা শুধু এবার এটা গুণ করে দেখতে হবে। 5⁻³ মানে 125, তাহলে 5⁻4 মানে কত হবে? 5⁻4 মানে হচ্ছে 125-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 400, 100, 500, 500, 5⁻4 মানে 500, তাহলে 500 এর সঙ্গে ফের 25 গুণ করো, তাহলে 5 × 5 = 125, 125 আর 2 শূন্য বসে যাবে। এটা তোমরা গুণ করে দেখে নেবে, ঠিক আছে? 1/12, ঠিক আছে? তাহলে এবার বলো কে বড় কে ছোট? বাইরে তো সবাই 1/12 আছে, বাইরে সবাই 1/12 আছে, তার মানে এটা নিয়ে আমাদের টেনশন নেই। টেনশন কোনটা? তাহলে আমাদের ভেতরে যে বড় সেই বড়, তাহলে কে সবচেয়ে বড় হবে? 12500 সবচেয়ে বড়, তারপরে 1296, তারপরে এটা, তাহলে সবচেয়ে বড়, তার মানে এই অনুযায়ী কি হবে? 5⁻, তাহলে 5⁻, 1/2 সবচেয়ে বড়। এ বড় মানে কি? এ বড়, তারপরে কে বড়? 6⁻, 1/3, তারপরে কে বড়? 10⁻, 1/4। এটাই অ্যান্সার। করে নাও, তাতে করে নাও। 3-3, তাতে দেখো 3-3, 3-3 কি আছে? 2⁻60, 2⁻60, 3⁻48, 3⁻48, 3⁻36, 5⁻24, 5⁻24, দেখো এটা কি করবে? এটা কি লসাগু করবে? দেখো 1/, আকারে থাকলে লসাগু করতে, এটাও লসাগু করলে হবে, কিন্তু 1/, আকারে থাকলে লসাগু করলে, এটাও লসাগু করলে হবে, অনেক বড় হয়ে যাবে। আমার মেন উদ্দেশ্য কি? কম্পেয়ার করা, মানে আমি বাইরের জিনিসগুলো সব যদি এক রাখতে পারি, ভেতরের জিনিস যাই থাকুক না কারণ আমি মিল করে দেবো, কারণ ভেতরে আলাদা থাকলে অসুবিধা, কিন্তু বাইরেরটা একই করতে হবে, তাই না? দেখো তো একটা জিনিস দেখতে পাচ্ছ কিন্তু, দেখো এখানে 60 আছে, 48 আছে, 36 আছে, 24 আছে, দেখো তো এখানে একটা জিনিস কমন আছে কিনা দেখো তো। হ্যাঁ, 12 কমন, ভেরি গুড। কি করে বললে? এটা বলার কথা নয়, আগে করেছো নাকি? দেখো অঙ্ক পেরে যাচ্ছে মরিয়া, এত কিভাবে এত ভালো হয়ে গেল কিভাবে? দেখো তাহলে 12, 12, 12 সব ভিতরে আছে। দেখো এখানে 5 × 60 আছে না, এর ভিতরে 12 আছে না, 4 × 48 এর ভিতরে 12 আছে না, 3 × 36 এর 12 আছে না, 12 × 24, মানে 12 নামটা জানলে করতে পারতো। দেখো এদিকে পরে অঙ্ক ঢুকবে, দেখে নাও। তাহলে কি হবে? 2⁻5 × 12 আমি বাইরে রাখতে পারি না, সেই 5 × 60 হবে। তো এখানে 3⁻, কত হবে? 4 × 48, তাই তো, মানে 4 বাইরে 12, 3⁻, এখানে কত হবে? 3 × 36, আচ্ছা 3⁻3, এখানে 12, এখানে 5⁻2 বাইরে 12, 12 সঙ্গে গুণ করলে 12 × 24, এখানেও সেই বাইরে 12, আগের অঙ্ক মানে বাইরে 12 এসেছিল না? এই দুইটা কিন্তু বাড়ির কাজ থাকলো, করবে কিন্তু। দেখো এখানেও বাইরে, কিন্তু 12 বলে কোনো কথা নেই যে বাইরে প্রত্যেকটা 12 কথা নয়, ঠিক আছে? 13 হতে পারে, 14 হতে পারে, আলাদা কথা। তাহলে এবার দেখো কে বড় কে ছোট, এবার তো বুঝতে হবে। বাইরেরটা বাইরে রেখে দাও, তাহলে 2⁻5 মানে কত হয়? 2⁻5 মানে কত? 32, গুণ করে দেখে নেবে, 5টা 2 গুণ করে দেখবে 32 আসবে, 3টে 2 8 হয়তো, তাহলে ওর সঙ্গে 8 2 গুণ করলে 16, তার সঙ্গে 8 2 গুণ করলে 5টা 2 হয়ে গেল, 32 হয়ে গেল। 3⁻4 মানে কত হবে বলো? 3টে 3 গুণ করলে কত হয়? 3⁻3 মানে 27, 6 হয় 27, 27 সঙ্গে ফের 8টা 3 গুণ করলে 81 হয়, 81, 81⁻12 থাকলো। এখানে 3⁻3 মানে 27, 27⁻12, আর এটা 5⁻2 মানে 25, 25⁻12। দেখো একদম সহজ অঙ্ক এটা। তাহলে এবার কে বড়? বাইরে তো সবাই বড়, বাইরে তো সবাই 12, মানে সবাই একই। এবার ভেতরটা যে বড় হবে সে বড়। দেখো ভেতরে কে বড়? 81 বড়, তাই তো, তার মানে 3⁻48 সবচেয়ে বড়, 3⁻48 বড়। তারপরে কে বড়? 81 পরে 32, 32 মানে 2⁻60 বড়, 2⁻60 বড়। তারপরে কে বড়? 27, 27 মানে 3⁻36, 3⁻36, তারপর 5⁻24,
ঠিক আছে, করো করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এইটা শুধু 4 হবে তাই তো, 3 নম্বরটা 4 হবে না? আরে অঙ্ক যখন টুকছি তখন বলো। 4⁻36, তাহলে এটা 4⁻36 হলে 1 মিনিট একবার কারেকশন করে, এটা কারেকশন করে বাকি সব ঠিক আছে তো? তাহলে 4⁻36 মানে 4 এখানেও 4 হবে, তাহলে 4⁻3⁻12, তাহলে 4 এখানে হলে 4⁻³ মানে কত? 4 4 16, আর 4 16 64, 4⁻³ মানে 64, তাই তো? 64। এবার 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 তাহলে এটা এটা চেঞ্জ হয়ে যাবে, এই এটা তাহলে চেঞ্জ হয়ে যাবে তো। তাহলে সবচেয়ে বড় কে? তাহলে সবচেয়ে বড় সেই 3⁻48 থাকলো, তারপরে কি হবে? 64, 64 মানে 4⁻36 মানে এইটা চেঞ্জ হবে তাই তো? তারপরে হবে 4⁻36, এটা কারেকশন করে নাও, 4⁻36, তারপরে 32 তাই তো? 2⁻60, 2⁻60, তারপরে 5⁻24, 5⁻24, ঠিক আছে লেখো, ঠিক আছে তো? তা দিল। এতক্ষণ পর্যন্ত যদি ঠিকঠাক বুঝে থাকো, যদি ঠিকঠাক বুঝে থাকো, তাহলে এবার যত অঙ্ক একদম সহজ অঙ্ক যদি বুঝে থাকো। এবার সহজ অঙ্ক শুরু হচ্ছে, মানে যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো। যদি না বুঝে থাকো তাহলে আর পারবে না। দেখো এবার যদি বুঝে থাকো তাহলে এবার অঙ্কটা করতেও ভালো লাগবে আর নিজেও করতে পারবে। a⁻³ বাই a⁻r, ওপরে কি আছে? p আছে তাই তো? ইন্টু এই দেখবে আমার যদি অঙ্ক লিখতে ভুল হয় বলবে আমাকে, a⁻r বাই a⁻p⁻q, তাই তো? অঙ্ক একবার লিখতে ভুল হলে আবার অঙ্কটা গোড়ায় থেকে করতে মুশকিল। a⁻p বাই a⁻q r। আচ্ছা এটা প্রমাণ করতে বলেছে তাই তো? এটা সমান প্রমাণ করতে বলেছে 1। আচ্ছা তাহলে এখানে অবশ্যই বামপক্ষ কথাটা লিখবে তোমরা, ঠিক আছে? এই একে এটা হলো বামপক্ষ, আমি লিখলাম, আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, এটা তাহলে বামপক্ষ সমান সমান দিয়ে লিখবে, ঠিক আছে? বামপক্ষ সমান সমান, এটা সমান আমাকে 1 প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো বামপক্ষ কথাটা লিখবে অবশ্যই, ঠিক আছে? তাহলে দেখো সিম্পল যে কাজ সেই কাজ করো। এই এদিকে দেখো, তাহলে সিম্পল যে কাজ সেই কাজ করো। তাহলে এ আছে, তাহলে কি হবে? q - r হবে, q - r, এর বেস একই, তার মানে ভাগ থাকলে বিয়োগ হবে, q - r ইন্টু p। এখানে কি থেকে গেল? তার সঙ্গে তো p গুণ ছিল, ইন্টু দেখো এখানে কি থাকলো? a⁻r - p হবে ইন্টু q, ঠিক আছে? এখানেও একই জিনিস, a⁻p - q ইন্টু r, ঠিক আছে? দেখো এবার কি হবে? এইটার সঙ্গে একবারে গুণ করে দাও, আর নাহলে একবারে করে দিতে পারো, আমি তাও ভেঙে ভেঙে আর লাইন এক্সট্রা করে দিচ্ছি, তোমরা একটু বোঝো বেশি ওই জন্য। দেখো a⁻p এর সঙ্গে গুণ করলে কি হবে? pq হবে, হ্যাঁ কি না? পাওয়ার পাওয়ার গুণাই তো, মাইনাস pr ইন্টু a⁻r কিউ, এই লাইনটা এক্সট্রা করা হচ্ছে, না করলেও হতো, মাইনাস pq, তারপরে তোমাদের জন্য আমি করছি দেখো, ইন্টু এই লাইনটা কি হবে? a⁻pr মাইনাস এটার সঙ্গে এটা গুণ হবে qr, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো? এবার কি? এবার সিম্পল, এবার সবগুলো বেস এ আছে তো, এবার কি এগুলো সব গুণ আছে মানে সবগুলো যোগ হবে। তাহলে দেখো pq মাইনাস pr প্লাস rq, আচ্ছা এখানে একটু ঘুরিয়ে লেখো, বুঝতে পারছো? pq pr লিখেছো, rqটা দেখো, আমি বলছি আর কিউ গুণ করলে আমি যদি কিউ আর লিখি কোনো অসুবিধা হবে? কিউ আর লিখি সবসময় যে লেটারটা আগে সেই লেটারটা আগে লিখলে ভালো হয়, তাহলে আর ভুল হবে না, ঠিক আছে? কিউ আর লিখলাম, পি কিউ ঠিক আছে, এখানে পি আর ঠিক আছে, কিউ আর ঠিক আছে। দেখো এবার তাহলে এবার আমি এটু দিবার কি লিখবে? তাহলে এখানে প্লাস কিউ আর হবে। কেউ যদি আর কিউ লেখো কোনো ভুল নেই, ঠিক আছে? কিন্তু অসুবিধা হতে পারে মাঝখানে, মানে অসুবিধা কিচ্ছু হবে না, মানে ওর নিজে কাটার সময় একটুখানি সমস্যা, মানে ও নিজে বুঝতে পারবে না, যখন অনেক বড় হবে তখন বুঝতে পারবে না, কিন্তু লাগলে একদম 100% ঠিক, কোনো ভুল নেই। পি কিউ যোগ এখানে পি আর মাইনাস কিউ আর, ঠিক আছে? দেখো এখানে এই যে কিউ আর জায়গায় আর কিউ লিখেছিলাম, তাই আর কিউ আর তো একই জিনিস, তখন এটা একটু বুঝতে অসুবিধা হতো, এখন আর বুঝতে অসুবিধা নেই, এটাও কিউ আর, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, কেটে যাবে। এখানে পি কিউ প্লাস আছে এখানে পি কিউ মাইনাস আছে, কেটে যাবে। এখানে পি আর মাইনাস আছে এখানে পি আর প্লাস আছে, কেটে যাবে। তাহলে কি থাকলো? a⁻0, a⁻0 মানে কত? 1, আর 1 এটাই কি বলেছিল? ডান পক্ষ না? এটাই প্রমাণ করতে বলেছিল না? এটাই প্রমাণিত। বাকি যতগুলো আছে এই দাগের অঙ্কগুলো বাড়ির কাজ থাকলো করে নিয়ে আসবে, ঠিক আছে?